এই বন্ধু তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আগের ভিডিওতে আমি দেখেছিলাম এই সম্পূর্ণ সিম্পল প্রসেসে কীভাবে এই ঠাকুরটাকে তৈরি করতে হয়, সরস্বতী ঠাকুরটাকে। তো এবারে দেখালাম সম্পূর্ণ সিম্পল প্রসেসে, একই প্রসেসে সিম্পলভাবে কীভাবে এই সরস্বতী ঠাকুরটাকে রং করতে হয়। তো আমি অনেক সিম্পল আর ভালোভাবে দেখিয়েছি কীভাবে রং করতে হয়। তো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব না দেরি করে ভিডিওটাকে কীভাবে কালারটা করছি সেটা আমি দেখাবো। চলো তাহলে কীভাবে কালারটা করি সেটা দেখাচ্ছি। আজকে আমি অনেক সহজ পদ্ধতিতে দেখাবো কীভাবে সরস্বতী ঠাকুরটাকে রং করতে হয়। তো সরস্বতী ঠাকুরটা রং করার জন্য প্রথম আমি যে সাদা কালার আছে ওইটা আমি প্রথম লাগিয়ে দেবো গোটা শরীরে। তারপরে আমি এটা সরস্বতী ঠাকুরের কালার হবে ন্যাচারাল কালার। তোমরা জানো ন্যাচারাল কালার এমনি অন্য কালারও দিতে পারো বা সাদাও রাখতে পারো। তো সরস্বতী ঠাকুরের যেই বেসিক কালারটা হবে সেটা সাদা কালারটাই হবে। তারপর যে শাড়ির ডিজাইনটা হবে, চুলের কালার হবে, ফুলের কালারটা হবে, সেটা আলাদা আমি দেখাবো। সিম্পলভাবে দেখাবো কীভাবে ঠাকুরকে তৈরি করতে। তো সাদা কালারটা আমি আস্তে আস্তে করে পুরো শরীরে ধীরে ধীরে করে লাগিয়ে দেবো। তারপরে আমি আরও যে নেক্সট কালারগুলো আছে সেগুলো আমি দেখাবো কীভাবে করতে হয়। তো তোমাদের রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত দেখার জন্যে, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। সরস্বতী ঠাকুরের যে বেসিক কালারটা সাদা কালারটা করা হয়ে গেছে। পুরো গোটা শরীরে আমি এই সাদা কালারটা লাগিয়ে দিয়েছি। এরপর আমি যে সরস্বতী ঠাকুরের যে কাপড়ের রঙটা হবে সেটা আমি হলুদ কালার করব। তো হলুদ কালারটা কীভাবে আমি করছি, কোন কালার আমি এই ভিডিওতে আমি বলবো। তো ঠিক আছে, এটা হচ্ছে ডমসের ইয়েলো কালার। তো এটা আমি এই সরস্বতী ঠাকুরের কাপড়ের কালারটা আমি করব। তো চলো কালারটা আমি লাগাচ্ছি। তো কীভাবে লাগাই আমি সেটাও দেখাচ্ছি। তোমরা এইভাবেই লাগাবে, হালকা হালকা করে লাগাবে। সম্পূর্ণ প্রসেসটা সিম্পলভাবে আমি আজ দেখাবো কীভাবে ঠাকুরের কালারটা করতে হয়। সম্পূর্ণ ধাপে ধাপে দেখাবো আজকে আমি। তো কাপড়টা যতটুকু আছে ততটুকু আমি এই হলুদ কালারটা লাগিয়ে দেবো। তো উপর দিকটা আমাদের এই যে হলুদ কালারটা আছে এটা লাগানো হয়ে গেছে। তো আমরা এবার যে নিচের দিকে এই যে কাপড়টা আছে এটা আমরা লাগিয়ে দেবো। প্রথম আমি ডান দিকটা লাগাবো, ডান দিকের কাপড়টা। তারপর আমি লাগাবো বাঁ দিকে। ডান দিকের কাপড়টা ভালো করে লাগাতে হবে। যতটুকু আমাদের কাপড় আছে ততটুকুই আমরা লাগিয়ে নেব। আমাদের ডান দিকটা কালার করা হয়ে গেছে কাপড়ে, এরপর আমরা বাঁ দিকটা করে নেব ভালো করে। আমাদের বাঁ দিকটা হয়ে গেছে। এরপর কাপড়ের যে ঝুলটা আছে এই যে ঝুলটা এটাও আমরা হলুদ কালার করে নেবো। তারপরে আমাদের কাপড়টা যেটা হলুদ কালার পুরোটা কমপ্লিট করা হয়ে যাবে। তারপরে আমাদের আরও ভালো লাগবে কাপড়টা। এই হলুদটা একা থাকবে না, হলুদের উপরে আমি একটা ডিজাইন করব, সেটা তোমাদের দেখাবো আমি কীভাবে ডিজাইনটা করি। অনেক সহজ পদ্ধতিতে আজকে আমি দেখাবো কীভাবে আমি ঠাকুরটাকে রং করলাম। সেটা তোমরা সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত তোমরা জানতে পারবে। আর ভিডিও লাস্ট আমি কিছু কথা বলবো। ভিডিওটা ঠাকুর এক চান্সেই এক মুহূর্তে কীভাবে তোমরা তৈরি করবে সেই আজকে আমি কথাটা বলবো। ভিডিও লাস্ট আমি বলবো কথাটা। তোমরা যদি ডাইস ছাঁচ কিনতে চাও তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো অনেক কত দাম সেটা আমি আমাকে কমেন্টে জানাও, আমি জানিয়ে দেবো তোমাদের। সম্পূর্ণটা জানিয়ে দেবো কত দাম, এই কালার কতটা দাম সম্পূর্ণ আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। কালারের সম্পূর্ণ যে কালার আমি ব্যবহার করি, কালার, তুলি, মাটি, যেসব আমি ব্যবহার করি ঠাকুর তৈরি করার জন্য সম্পূর্ণ আমি লিঙ্কে দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে। তোমরা আমার ডেসক্রিপশনে গিয়ে তোমরা ওখানে চেক করবে। আর আমি অনেক নতুন নতুন স্টাইলে আমি সরস্বতী ঠাকুর বানিয়েছি, তোমরা চাইলে ওইটাও গিয়ে তোমরা দেখে আসতে পারো। আর দেখলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকে আমি এই ঠাকুরটা অনেক সুন্দরভাবে তৈরি করে দেখাবো আজকে রং করে। তো আমাদের এই সরস্বতীর মূর্তির কাপড়টা রং করা হয়ে গেল। এরপর আমরা সরস্বতী ঠাকুরের যে ব্লাউজ আছে সেটা আমি রং করে দেখাবো। সেটা আমি লাল কালার করবো। এই লাল কালার আমি সিপির মধ্যে নিয়ে নিচ্ছি লাল কালারটা। তো এটাও আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে গিয়ে আমরা দেখতে পারো। এই ব্লাউজটা আমি লাল কালার করে নেবো। লাল কালার করলে আরও সুন্দর লাগবে, তার জন্য আমি এই লাল কালারটা আমি করে নেবো ব্লাউজে। অনেক ধীরে ধীরে আস্তে আস্তে করে এই কালারটাকে করতে হবে, আরও ভালো করে কালার তৈরি করতে হবে। তো ঠাকুরটাকে অল্প একটু ঘুরিয়ে এই সাইডগুলো একটু ভালো করে কালারটা করে নেবো। তারপরে আমরা এইদিকে কালারটা করা হয়ে যাওয়ার বাদ
এইদিকে কালারটা করবো। তো এটা খুব হালকাভাবে কালারটাকে করতে হবে, যতটা ভালো করা যায় আমি ততটাই আমি করব। তো বন্ধুরা, তোমাদের আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য, আর এই ভিডিওটা অনেক 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 ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা ভিডিওটা অনেকে শেয়ার করে দাও আর অনেকজনকে ভিডিওটা পাঠিয়ে দাও যেন আমার ভিডিওটা অনেকজন দেখে। আর বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কোন ধরনের ঠাকুর তোমরা দেখতে চাইছো, সেটা আমি বানিয়ে দেখাবো নেক্সট কোনো দিনকে। আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর প্রথম এই ব্লাউজের কালারটা লাল কালার করা হয়ে গেল। তো এরপরে আমরা যে আমাদের ঠাকুরের যে মাথার যে চুলটা আছে ওটা আমি কালো কালার করব। তো কালো কালারটা করার আগে খুব একটা কথা বলতে চাই, কালো কালারটা করতে গেলে খুব সাবধানভাবে করতে হবে, কেননা যদি কালো কালারটা গোটা মুখে লেগে যায় তো আমাদের এই মুখের যেই ফেসটা বিউটিফুল যেটা সুন্দর মুখটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো তাই জন্যেই সাবধান রেখে এই কালো কালারটা করতে হবে। তো কালো কালারটা আমি হালকা কালো কালার নিয়েছি, কেননা এই চুলটা আমি আরেকটা কালার লাগাবো, তাই এই কালো কালার আমি হালকা কালার নিয়েছি। তো এইদিকে আমরা বাঁ সাইডে হয়ে গেলে আমি ডান সাইডে কালার করব। তো বাঁ সাইডে করার আগে প্রথম ভালো করে কালারটাকে করতে হবে, কেননা এই দেখ কালো কালার, এটা অন্য কোনো কালার হলে ঠাকুরের মাথার চুলের কালারটা আর চোখ আঁকাটা আমি করে নিয়েছি আগেই। তো আমি আরেকদিন ভিডিও বানিয়ে দেখাবো ঠাকুরের কীভাবে চোখ আঁকতে হয়, একটা ঠাকুরের মুখে কীভাবে ছবি আঁকতে হয়, সেটাও আমার একটা ইউটিউব চ্যানেলে আছে। আর আমি একটা নেক্সট একটা মূর্তির মুখ ফেস বানাবো, এই চোখ কীভাবে আঁকতে হয় সেটা আমি দেখাবো। তো আমি আজকে চোখ আঁকাটা দেখাই নিকো। আর মাথার চুলের কালারটা তৈরি করা হয়ে গেছে, রং করা। এরপর আমাদের যেই হলুদ কালার যে কাপড়টা আমরা রং করে নিয়েছি, সেইটা আমরা যেই সিলভার কালারটা আছে, এই সিলভার কালারটা অ্যাক্রিলিক সিলভার কালারটা, এটা দিয়ে আমরা পাড় তৈরি করে নেবো। তো পাড় তৈরি করার জন্য আমাদের একটা তুলি নিতে হবে, তুলি আর সিলভার কালারটা নিয়ে এই ধাপে ধাপে আমরা লাগাবো। তো এরকম করে আমি ধাপে ধাপে লাগিয়ে নেবো সুন্দরভাবে, যেন মূর্তির কাপড়টা যেন আরও একটু ভালো হয়, দেখতে যেন ভালো লাগে। তো এই দিকটা করা হয়ে গেল। এরপর আমরা উপর দিকটা করবো। উপর দিকটা করতে হবে আমাদের ভালো করে। প্রথমে আমি নিচের দিকটা, তারপরে আমি এই উপরেটা করবো। প্রথমে নিচেটা করে নেবো। দিকটা ভালো করে নেবো। আমার ডেসক্রিপশনে সমস্ত কালারের লিঙ্ক আমি দিয়ে দেবো। ঠাকুর তৈরি করার জন্য যা যা জিনিস লাগে সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে ওখানে ক্লিক করে তোমরা বাই করে নেবে। আর তোমরা যদি জানতে চাও যে আমি এই ঠাকুরটা কীভাবে তৈরি করলাম, কোন মাটি দিয়ে তৈরি করলাম, তো আগের ভিডিওটা তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে আসতে পারো। ওখানে আমি সম্পূর্ণ প্রসেস বলেছি কীভাবে তৈরি করতে হয়। আর তোমরা যদি জানতে চাও যে মাটি গ্রাম সাইডে মাটি কোথায় পাওয়া যায়, কোথা থেকে মাটি কালেক্ট করতে হয়, সম্পূর্ণ প্রসেস আমি আমার ভিডিওতে বলেছি। আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে ভিডিওটা। সরস্বতী ঠাকুরের কীভাবে সিঁদুরটা পড়তে হয় সেটা আমি দেখাবো। তো এই লাল কালারের সাজে আমি সিঁদুরটা পরিয়ে দেখাবো। তো সিঁদুরটা আমি একটু নিউ স্টাইল আমি সিঁদুরটাকে পরাবো না। তো বন্ধুরা, আমাদের এই সরস্বতী ঠাকুরটাও সম্পূর্ণ সিম্পলভাবে রং করা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা নেক্সট ভিডিওতে কোন রিলেটিভ ঠাকুর দেখতে চাইছো বানানো আমার হাতে, তোমরা সেটা কমেন্ট করে জানাও। আর এই ঠাকুরটা তোমরা কেমন লেগেছে তোমাদের অবশ্যই এটাও কমেন্ট করে জানাও। আর আমি দেখানোর চেষ্টা করবো আরও ভালোভাবে কীভাবে ঠাকুরটা তৈরি করতে হয়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে সবাইকে, সবাই যেন ভিডিওটা দেখতে পায়। থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট মূর্তি বানানো অনেক তাড়াতাড়ি আসছে। তো আজকের এই সরস্বতী ঠাকুরটাই রং করে দেখালাম অনেক সিম্পলভাবে, একেবারে অন্য ভিডিও দেখাবো।